আমি তার কাছে ছুটে যাই। কিন্তু তোমরা কি বলতে পারো রাধার মতো এক নিষ্ঠা ভরে আমাকে কেই বা ডেকেছে? যারা আমায় ডেকেছে, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যারাই আমায় ডেকেছে, সবাই যে স্বার্থ নিয়ে ডেকেছে। কেউ কি আমায় বলেছে স্বার্থ ছাড়া? কেউ কি আমায় ডেকেছে? রাধারানী রাধারানী এতই শুদ্ধ মনের যে রাধারানী যখনই ডাকে আমি বাধ্য হয়ে ছুটে যাই রাধারানীর কাছে। তার সাথে তোমরা তুলনা করো না। আমরা কিছু জানি না প্রভু, আমরা শুধু তোমার অঙ্গে সদা সর্বদা থাকতে চাই, এইটুকু জানি। প্রভু গো, তোমার চরণ ছাড়া করো না। এই আমাদেরকে এই চরণে তুমি এতটুকু আশ্রয় দাও প্রভু। সূর্য, বেশ বেশ তাই হবে সূর্যদেব। তোমরা যখন এত করে কাকতি মিনতি করে বলছো, আমি তোমাদেরকে দেব। তোমাদেরকে আমি সেই বরই দেব যেই বর তোমরা চাইছো। যাও চন্দ্রদেব, যাও তুমি বৃন্দাবনে গিয়ে তুমি সে কি পুচ্ছ হয়ে জন্মগ্রহণ করো, আর আমি সেই বৃন্দাবনের লীলায় শিখিপুচ্ছ তুলে এনে আমি আমার মস্তকে তৈরি করব। মস্তক তৈরি করে, মুটুক তৈরি করে আমার মস্তকে পড়ে থাকবো। তখন তুমি সদা সর্বদা আমার মস্তকে আমার সঙ্গে জড়িয়ে থাকতে পারবে। বেশ প্রভু। আর সূর্যদেব, তুমিও যাও, তুমি সেই বৃন্দাবনে গিয়ে তুমি গুঞ্জলতা হয়ে জন্মগ্রহণ করো। বেশ প্রভু, তাই হ্যাঁ, হবে। আর সেই গুঞ্জলতা আমি তুলে নিয়ে এসে একটা সুন্দর করে মালা তৈরি করব। মালা তৈরি করে সেই মালা আমি আমার গলায় পরবো। তখন তুমি সদা সর্বদা আমার গলায় জড়িয়ে থাকবে। বেশ প্রভু। বেশ তাই হবে চন্দ্রদেব, তাই হবে সূর্যদেব। বেশ প্রভু। বেশ তাই হবে চন্দ্রদেব। তবে যাবার তোমরা সময়- যাও। যাওয়ার সময় আমাদের প্রণাম গ্রহণ করো প্রভু। তথাস্তু। জানো সূর্য, জানো আজ আমি কত আনন্দিত, আমাদের মনের আশা পূর্ণ হয়েছে। হ্যাঁ চলো, বেশ, আসো। সখী, তোরা বুঝতে পারলি সখী, এই রূপ, এই দৃশ্য আমি যখনই দেখেছি তখন থেকে যে আমি নিজের মধ্যে নিজেকেই রাখতে পারি না সখী। সখী, তুই যখন এত করে বলছিস সে এতই সুন্দর। সত্যি সখী, জানিস ও মুখ মণ্ডল শারদ সুধাকর সরু সরু শশী কলা। সখী, তুই সত্যি বলিস ভাই? ও মুখ মণ্ডল শারদ সুধাকর সরু সরু শশী কলা। ও মুখ মণ্ডল সরু সুধাকর, ও মুখ মণ্ডল শশী। জানিস সখী, আজ আমি যাকে দেখে এসেছি সে এত সুন্দর, এত সুন্দরময় দৃশ্য, এত অবাকজনিত ঘটনা আমি যে কিছুর সাথে তুলনা করতে পারি না। জানিস সখী, আচ্ছা, হ্যালো 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 হ্যালো। সখী জানিস, আচ্ছা বলতো, আকাশে যে চাঁদ থাকে সেই চাঁদের মতো নয় আমারে বোধে। আমি যাকে দেখে এসেছি সেই যমুনার কূলে, জানিস সখী, যেন থোকা থোকা চাঁদ ধরেছে, থোকা থোকা চাঁদ ধরেছে, থোকা থোকা চাঁদ ধরেছে, থোকা থোকা চাঁদ
ধোকা চাঁদ করেছে সখী তুই কোথা থেকে কি দেখে আনলি ভাই? আর তুই তার তুলনা তুই আকাশের চাঁদের সঙ্গে করছিস? সখী জানিস, আমি আকাশের চাঁদের সাথে তোর তুলনা করতেই যাই না। কারণ জানিস, আকাশের চাঁদ হতে পারে সেই 16 কলায় সম্পূর্ণ, হতে পারে সেই সুন্দর, কিন্তু ভাই আমি যাকে দেখে এসেছি সেই চাঁদ, সেই আকাশের চাঁদকেও আজ হার মানিয়ে দেবে সখী। সখী তুই কি বলছিস ভাই? হ্যাঁ সখী, আমরা চাঁদকে সুন্দর বলতে পারি না, কেন জানিস? কারণ চাঁদের গায়ে কলঙ্ক আছে। কি বলছিস সখী তুই? কিভাবে চাঁদে কলঙ্ক আছে সখী? জানিস সখী? তাহলে শোন, চাঁদের চাঁদের গায়ে কলঙ্ক আছে কারণ সে তার ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও সে তার মনোবাসনা পূর্ণ করবার জন্য সে পর স্ত্রীর প্রতি নজর দিয়েছে। আবার পর স্ত্রী কে মা? যেমন তেমন নারী নয়, কিন্তু তার দেবতাদের গুরুদেবের নাম কি? দেবতাদের গুরুদেবের নাম হলো বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি, তার স্ত্রী নাম হলো তারা। তখন চন্দ্রদেব তার গুরুপত্নী তারার প্রতি যখন তার কুদৃষ্টি পড়েছে, যখন দেবর্ষি বৃহস্পতি যখন বুঝতে পারল, তখন সে চাঁদের কাছে এসে তাকে অভিশাপ দিল, তুমি এত সুন্দর একজন হয়েছ বলে, অপরূপ সুন্দর বলে, 16 কলায় সম্পূর্ণ বলে তুমি আজ আমার স্ত্রীর গায়ে হাত দিতে চলেছ। তুমি তোমার কুদৃষ্টি তুমি তোমার গুরু মাতার দিকে ফেলেছ। বেশ, তুমি যখন নিজেকে সম্পূর্ণ করতে পারো না, এতই যখন তোমার রূপের অহংকার, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। 16 কলার চাঁদ, 16 কলায় সম্পূর্ণ চাঁদ, তোমার আর 16 কলা থাকবে না। 16 দিনের মধ্যে তুমি ধীরে 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 ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে। তাই মা, এই অভিশাপ পেয়ে আকাশের চাঁদ আস্তে আস্তে তার 16 কলাগুলো ধসতে লাগলো। যখন 15 দিনে 15 কলা শেষ হয়ে গেছে, তখন 16 দিনের বেলায় তার সকল স্ত্রীরা মনে মনে ভাবছেন যে আমার স্বামী অপরাধ করেছে, আমরা তো কোনো অপরাধ করিনি, তাই স্বামীর অপরাধের সাজা আমরা কেন পাবো? সবাই মিলে করলেন কি, সবাই মিলে চলে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। প্রভুর কাছে গিয়ে বলছে, গুরুদেব, স্বামী অন্যায় করেছে, বুঝতে পারছি। হ্যালো, স্বামী অন্যায় করেছে, তার শাস্তি তুমি আমাদের দিও না, তুমি আমাদের বিধবা করে দিতে পারো না গুরুদেব, কারণ আমরা তোমার মেয়ের সমান। কি করে পারবে তুমি পিতা হয়ে কন্যাকে বিধবা করে দিতে? গুরুদেব তখন বলল, মা বেশ, তোমরা যখন আমার কাছে এসেছো, তবে শোনো, আমি তোমাদেরকে বলছি, আমি অভিশাপ যেটা দিয়েছি, অভিশাপ তো কখনো ফিরিয়ে নেওয়া যায় না, তবে এই অভিশাপের একটা উপায় বলে দিতে পারি। বলে কি উপায়? বলে শোনো, তোমরা যদি তোমার স্বামীকে পুনরায় ফিরে পেতে চাও, তাহলে এক কলা যে চাঁদ আছে, সেই কলাকে যদি সম্পূর্ণ করে রাখতে চাও, তাহলে তোমরা যাও, সর্বপ্রথম তোমার স্বামীকে এমন একটা নির্দিষ্ট জায়গায় রাখো, যেই জায়গায় কোনো অভিশাপই কাজ করে না। ও মা, দেবতাদের মধ্যে এমন কোন জায়গা আছে যে অভিশাপ কাজ করে না? মহাদেবের কথা শুনেছেন? এখানে শিবরাত্রি সবাই পালন করেন। ও মা, শিব পূজা করেন সবাই? সবার ঘুম আসছে দেখছি, আস্তে আস্তে আস্তে, একটু আস্তে, একটু ঘুমগুলোকে তাড়াতে হবে, নাহলে আমাদের গান করা ভেস্তে যাবে। ও মা, একটু ঘুমগুলোকে তাড়িয়ে দিত। ও মা, খিচুড়ি নিয়ে বাড়ি গেলে হবে না, একা একা যদি সেবা নেন আপনাদের কিন্তু হজম হবে না, বলে দিচ্ছি। আমাদেরকে ছেড়ে ছেড়ে সেবা নেবেন না, আসুন এখানে বসুন, আসুন, নইলে আমি কিন্তু পেছন পেছন চলে যাব, কিচ্ছু সেবা পাবেন না, আমি সবটা নিয়ে নেব। মা, একটু ঘুমগুলোকে তাড়াতে হবে, বুঝতে পারলেন?
নইলে কিন্তু আমাদের কানে আপনারা মনোযোগ সহকারে শুনতে পারবেন না। তবে শুনুন, আজকে যেহেতু রাস আমি প্রথমেই বলেছি, তাই ঘুমের দুয়ারে তালা মেরে আমরা সবাই একটু কৃষ্ণ নামের জন্য করতালি দিই। সবাই তো চলেই গেল, যতজন আছে সবাই একটু আনন্দ করে, কেমন? ওই আজকে সবার তাই নাকি? ঘুমের ছুটি, সত্যি? চোখের পাতা খোলা রাখবো, কিভাবে কিভাবে? কৃষ্ণ নামে নেচে গে আজ সারা রাত জাগব। সবাই সারা রাত জাগবেন তো না? বলে সারা রাত জাগা কি আর চারটেখানি ব্যাপার? সারা রাত জাগবো তো ঘুমাবো কখন? কি ভাবছেন? আমার মাথা এলাচ্ছে, সত্যি সত্যি ভাবছেন না? আচ্ছা চলুন দেখি যতদূর পারবো আমরা জেগে থাকার চেষ্টা করবো। একটু হাততালি দিন তো, হাত উপরে করুন, তালে তালে আস্তে একটু হাত তুলুন সবাই মিলে, মা একটু তালে তালে হবে। ও বাবা হাত তুলুন। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে নেচে গেয়ে আজ সারা রাত জাগবো। আজ সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে নেচে গিয়ে আজ সারা রাতি জাগবো। আস্তে আগে চাঁদটাকে একটু বলুন, একটু তুমি জেগে থাকো, তুমি জেগে না থাকলে আমরা ঘুমিয়ে পড়বো। ও মা একটু হাত এইভাবে বাড়ান তো, ডান হাত এইভাবে ডান দিকে বাড়ান, ডান দিকে বাড়ান, সবাই মিলে বাড়ান, ডান দিকে মা, ডান হাত এদিকে বাড়ান, আপনার এদিকে বাড়ান, আপনারা বাড়ান, ডান হাতটা বাড়ান বাবা, এদিকে বাড়ান তো মায়েরা সবাই মিলে। ও হো চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকতে বলো, দাঁড়িয়ে থাকতে বলো, তালে তালে। ওহো তারা জেগে থাকো, ওহো চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, হে আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে নেচে গিয়ে আজ সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে নেচে গিয়ে আজ সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে নেচে গিয়ে আজ সারা রাত জাগবো। ওই ঘুমের দুয়ারেতে দিয়ে তালা, সবে মিলে জেগে রব, তালে তালে কৃষ্ণ বলে নামের প্রেমে ভেসে যাব। ওই ঘুমের দুয়ারেতে দিয়ে তালা, আহা আজ সারা রাতি জাগবো, আচ্ছা কৃষ্ণ নামে নেচে গিয়ে আজ সারা রাতি জাগবো। ওই ঘুমের দুয়ারেতে দিয়ে তালা, সবে মিলে জেগে রব, নেচে গিয়ে কৃষ্ণ বলে নামের প্রেমে ভেসে যাব। সুখ শাড়ির ওই গন্ধ ভুলে এ রাত জিতে নেব, সুখ শাড়ির ওই গন্ধ ভুলে এ রাত জিতে নেব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে নেচে গেয়ে আজ সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে নেচে গিয়ে আজ সারা রাতি জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে নেচে গিয়ে আজ সারা রাতি জাগবো। হরি নামের মাঝে আছে কি যে জাদু, কেড়ে নিল চোখের ঘুম, নাচে গানে কাঁদবে প্রভু, আপনারা ততই ঝুম। নামের মাঝে আছে কি যে জাদু, কেড়ে নিল চোখের
সারা রাত জাগিব। ও মা, হ্যাঁ এটাই বলছিলাম, এটারই অভাব ছিল, সত্যি বলছি এটার অভাব ছিল। আরেকবার দিন তো মা, যেটা দিলেন এক্ষুনি আরেকবার দিন। ভাবছেন না আমি কি বলছি? ও মা, কেউ টাকা পয়সা দিলেন? এখন কেউ টাকা পয়সা দিলেন আমাকে কি? কিন্তু টাকা পয়সা সোনা দানা হীরামতি না দিলেও সবচেয়ে বড় সম্পত্তি কিন্তু আমাকে দিলেন। আমাকে নয় হোক, আপনারা জমা করলেন কার জন্য? নিজেদের জন্য। কার কাছে? আমার আদি অনাদি গোবিন্দের কাছে। কি দিলেন একটু নিজে নিজে ভাবুন দেখি। যেটা দিলেন আরেকবার দিন। বাহ, যাক, বুঝতে পেরেছেন। এটাই মানে নিজেকে ভাগ্যবতী মনে করছি যে এটা আপনারা বুঝতে পেরেছেন, নিজে হতেই আপনারা দিয়েছেন। যাই হোক, সত্যি খুব সুন্দর। তাই চাঁদেরও সখী, চাঁদেরও কিন্তু কলঙ্ক রয়েছে। তাই সখী, চাঁদের সাথে আমার বধূর যেন তুলনা করতে যাস না, কারণ চাঁদের সাথে তুলনা করলে চাঁদকেই অপমান করা হবে, আমার বধূকে নয়। কারণ আমার বধূ সর্বগুণে সম্পন্না। বলছিস সখী? আচ্ছা সখী, তোরা তখন থেকে বলছিস চাঁদ চাঁদ, কিন্তু আমাকে একটা কথা বলতো, চাঁদ তার রশ্মি, তার আলোময় রশ্মি তারা সারা পৃথিবী ছড়িয়ে দিতে পারে, কিন্তু তিনটি জায়গায় কিন্তু ছড়াতে পারে না। ও মা, একটু মন দিয়ে শুনবেন। চাঁদ, আকাশের চাঁদ, তার আলোময় রশ্মি পৃথিবীর সব জায়গায় সারা কোণে ছড়িয়ে দিতে পারে, কিন্তু তিনটি জায়গায় ছড়াতে পারে না। কোথায় কোথায়? কোথায় কোথায় মা? ওদিকে কি দেখছেন? ওনারা নিজেদের কাজ করছে, আপনি নিজেদের কাজ করুন। তো তিনটি জায়গায় কোথায় কোথায় ছড়াতে পারে না? এক হচ্ছে ঘরের কোণ, এক হচ্ছে মনের কোণ, আর এক হচ্ছে গভীর কোণ। ও মা, এভাবে নিজেদের মধ্যে কথা বললে আমি তো বুঝতেই পারবো না আমার কথা শুনছেন কিনা। হরি বল, হরি বল, আমার কথা শুনুন। আমি কি বললাম? চাঁদ তিনটি জায়গায় আলো পৌঁছাতে পারে না। মনের কোণ, অর্থাৎ মনের ভেতরে কি চাঁদ আলো পৌঁছাতে পারে? পারে কি? মনটাকে আলোকিত করতে পারে? পারে না। ও মা, এদিকে, এদিক থেকে বলুন। আপনি যদি বড় বড় বিল্ডিং দিয়ে রাখেন, পুরোটা একদম বিল্ডিং দিয়ে চারপাশটা ঘিরে দিয়েছেন, এবার সেই ঘরের মধ্যে দরজা জানলা সবকিছু বন্ধ করে দিয়েছেন, তার মধ্যে কি চাঁদটার রশ্মি পৌঁছাতে পারবে? নিশ্চয়ই পারবেন না। এবারে গভীর বন, যেখানে শুধু গাছ গাছ, লতা পাতা, একবারে কোন রকম কোনো ফাঁকা জায়গা নেই, সেই গভীর বনে কি চাঁদটার আলো পৌঁছাতে পারবে? পারবে না তো। ও বাবা, আপনারা বলুন, পারবে কি? কিন্তু সখী, আমি যে চাঁদের কথা তোকে বলছি, ভেতরে বাহিরে আলো করে, 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 মনে ভেতরে বাহিরে আলো করে। ভেতরে বাহিরে আলো করে, এই ঘরের কোণে আর মনের কোণে ভেতরে বাহিরে আলো করে, ঘরে কোণে আর মনের কোণে ভেতরে বাহিরে আলো করে। এই ঘরের কোণে মনের কোণে ভেতরে বাহির আলো করে, ঘরের কোণে আর মনের কোণে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সখী, আমি যে চাঁদের কথা বলছি, তার কাছে কখনো ঘরের কোণ, কখনো মনের কোণ, কখনো গভীর বন লাগে না। অনায়াসে সব জায়গায় সে তার সুন্দর আলোকিত করে রাখে তার রশ্মি দ্বারা। তাই সখী জানিস, তোরা তো শুনলি, তোরা আমার কাছে যে প্রশ্ন করেছিলি যে ভগবান হয়ে কেন সে বনের লতা পাতা গলায় পরে শিখি পুচ্ছ পরিধান করে। ও মা, আজ রূপ বর্ণনা, রূপ বর্ণনা, শ্রীকৃষ্ণের এত রূপ, আমার কথা শুনুন, শ্রীকৃষ্ণের এত রূপ যে তার রূপের কোন রকম বর্ণনা করা যায় না। যতই বলবো কম হবে, কম বললেই পাপ হবে। তাই মা, আমরা অতি নরকের কীট, আমরা যতটুকু জানি, যতটুকু জেনেছি, শিখেছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করব মাত্র। তো শ্রীকৃষ্ণ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বর্ণনায় হলো শ্রীকৃষ্ণের
রূপ বর্ণনা। তাই শ্রীকৃষ্ণ যে মা চরণে নুপুর পরে, সেই নুপুরটা কেন পরে? একটু আগে আপনারা দেখলেন শ্রীকৃষ্ণের মাথায় যে মুকুট, গলার মালা, সেই মালা কেন পরে? ছিল চন্দ্রদেব এবং কে ছিল মা? একটু আগে দেখলেন, মন দিয়ে দেখছেন না কিন্তু, আপনাদের কিন্তু জরিমানা লাগিয়ে দেব। কি কি দেখলেন? মালা আর মাথার মুকুট কে ছিল? দেখানো হলো কিন্তু চাঁদ ছিল। তাহলে বলবে কে? আমি? আমাকে এক্সট্রা কিন্তু ট্যাক্স দিয়ে দিতে হবে। তাহলে নুপুর কে ছিল মা? নুপুর ছিল না মনুর ছেলে চন্দ্রকান্ত মনু। কি নাম বললাম? বলুন। মনুর ছেলে চন্দ্রকান্ত মনু। তোমা শ্রীকৃষ্ণের পায়ের ধুলো পাওয়ার জন্য যেখানে আমরা লালায়িত, সেখানে সে কি এমন পুণ্য অর্জন করলো যে শ্রীকৃষ্ণের পায়ে সদা সর্বদা রয়েছে, তাই না বাবা? কি এমন পুণ্য করলো? চাঁদ সূর্যের মতো তিনিও মনে মনে একটা হিংসার আগুন জ্বলতে লাগলো। কি হিংসে? যে ভাবছে রাধারানী যখনই প্রভুকে ডাকে তখনই প্রভু চলে যায়, যাকে পাওয়ার জন্য ঋষি মুনিরা হাজার হাজার বছর ধরে তপস্যা করে তাকে পায় না, তার অস্তিত্বটুকু পায় না, আজ নাকি রাধারানী অনায়াসে তাকে পেয়ে যায়। কিভাবে সম্ভব? তাকে পাওয়ার জন্য যে আমরা এত লালায়িত, আমরা তো পাই না। এই বলে সে কঠিন তপস্যায় বসলো। কঠিন তপস্যায় বসে প্রভুকে লাভ করলো। প্রভুকে লাভ করে প্রভুর কাছে করজোড়ে বর চেয়ে নিল। বলল, প্রভু তুমি যদি আমাকে বরই দেবে, তাহলে তুমি এই বরই দাও যাতে সদা সর্বদা আমি তোমার সাথে লেগে থাকতে পারি। তাই গৌর হরিবল হরিবল। তোমা ভগবান কি সহজে ধরা দেয়? ভগবান সহজে ধরা দেয়? এখানে বসে বসে ভগবানকে ডাকুন, তো আসবে? মন দিয়ে ডাকুন, ঠিক আসবে। আসবে তো? মন দিয়ে ডাকতে হবে, ডাকার মতো করে ডাকতে হবে, তবেই তো সে আসবে। তাই মনুর ছেলে চন্দ্রকান্ত মনু সে তপস্যার বলে আবার তাকে ডেকে নিয়ে এলো। নিয়ে এসে তার কাছে বর ভিক্ষা চেয়ে প্রভু বলল, বেশ তুমি যখন আমার কাছে এই বরে যাও, আমি তোমাকে এই বরে দিছি, তবে এখন নয়। কবে? না আগত দাপর যুগে, যেদিন আমি বৃন্দাবন লীলা করব, নন্দের ঘরে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করে বৃন্দাবনে আমি যত লীলা করব, তুমি আমার চরণে থাকবে, তোমাকে নুপুরে করে আমি পরিধান করব। তাই মা সেই মনুর ছেলে চন্দ্রকান্ত মনু আজ বৃন্দাবনের মাঝে শ্রীকৃষ্ণের চরণে রুনঝুনু বাজিছে, রুনঝুনু বাজিছে, রুনঝুনু বাজিছে, রুনঝুনু বাজিছে। মনুর ছেলে চন্দ্রকান্ত মনু রুনু বাজিছে, মনুর ছেলে চন্দ্রকান্ত রুনঝুনু বাজিছে, মনুর ছেলে চন্দ্রকান্ত মনু রুনঝুনু বাজিছে, মনুর ছেলে চন্দ্রকান্ত রুনঝুনু বাজিছে। বৃন্দাবন মাঝে আছে রুনঝুনু বাজিছে, বৃন্দাবন মাঝে আজ রুনঝুনু বাজিছে, আর বৃন্দাবন মাঝে আজ রুনঝুনু বাজিছে। বৃন্দাবন মাঝে আজ রুনঝুনু বাজিছে। বুঝলি সখী, তার রূপের কোনো বর্ণনা হয় না। সখী আমরা সব বুঝে গেছি রে ভাই। এইবার সখী সখী তোকে সাজাবো অভিসারে যাওয়ার জন্য। সখী আমরা সব বুঝে গেছি রে ভাই। তুই তোর প্রাণবধূর সঙ্গে দেখা করতে যাবি রে সখী, কিন্তু সখী তুই কি এভাবে যাবি? কেন সখী, কি হয়েছে? এমন কিছুটা হয়নি সখী, কিন্তু সখী তুই এখানে চুপটি করে দাঁড়া সখী, আমরা না তোকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো সখী। কি বললি? হ্যাঁ সখী তুই এখানে চুপটি করে বল, আমরা তোকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো সখী। আচ্ছা আমাকে তো এখন সাজাবি, তাই তো সখী? হ্যাঁ রে সখী। দাঁড়া সখী, তোরা আমাকে সাজাবি বলছিস, কিন্তু বলতো সখী আমার কোন অঙ্গে ভূষণে পরাবি? কোন অঙ্গে ভূষণ পরাবে, কোন অঙ্গে ভূষণে পরাবি? কোন অঙ্গে ভূষণ পরাবে, সর্বঙ্গে ভূষণ পড়েছে, কোন অঙ্গে ভূষণ পরাবি? আমি স্বর্গ অঙ্গে
পড়ে রয়েছি তার নামে, তাহলে আমায় কিভাবে তোরা সাজাবি বল? সখী আয় সখী আয়, তোর নয়নে আমি কাজল পরিয়ে দিচ্ছি। দাঁড়া সখী, নয়ন ভূষণ শ্যামদর সন, নয়ন ভূষণ শ্যামদর সন, নয়ন ভূষণ শ্যামদর সন, নয়ন ভূষণ শ্যামদর সন, শ্রবণ ভূষণ গুণী রে, আহারে আহারে আহারে, নয়ন ভূষণ শ্যামদর সন, নয়ন ভূষণ শ্যামদর সন, শ্রবণ ভূষণ গুণী রে, আহারে সখী দেখ, সখী দেখ, তোরা আমায় যেভাবে সুন্দর করে কাজলে পড়াবি, সেই নয়নে দেখ আমি যে আমার বধূ প্রেম কলঙ্কের কাজলে পড়ে আমি যে বসে রয়েছি, আর আমাকে কিভাবে সাজাবি তোরা বল? সখী তোর শ্রবণের কুণ্ডল জোড়া নিচে সখী, বেশ তোকে মানাবে। সখী এদিকে আয় ভাই, তোর হাতে আমি বালা পরিয়ে দিচ্ছি সখী। কি বললি সখী, আমার হাতে বালা পড়াবি? হ্যাঁ সখী। ললিতা করের ভূষণ শ্রীপদ সেবন, হরের ভূষণ শ্রীপদ সেবন, করের ভূষণ শ্রীপদ সেবন, হরের ভূষণ শ্রীপদ সেবন, বদন ভূষণ নামে রে, আহারে আহারে আহারে, হরের ভূষণ শ্রীপদ সেবন, হরের ভূষণ শ্রীপদ সেবন, মদন ভূষণ নামে রে, আহারে আহারে আহারে, আমার কোনি অঙ্গে ভূষণ পরাবি, কোনি অঙ্গে ভূষণ পরাবে, কোনি অঙ্গে ভূষণ পরাবি, কোনি অঙ্গে ভূষণ পরাবে, সর্বঙ্গে ভূষণ পরেছি, কোনি অঙ্গে ভূষণ পরাবি, ভূষণ পরেছি, কোনি অঙ্গে ভূষণ পরাবে, সর্বঙ্গে ভূষণ পরেছি, কোনি অঙ্গে ভূষণ পরাবি। আমি তো সপরিবারে আমার বধূর নামে সেজে রয়েছি। ভূষণ পরাবে, বলো বলো ও প্রাণ সখী, সর্বঙ্গে ভূষণ পরেছি, আমরা কিছু জানি না রে ভাই, তুই এখানে চুপটি করে বস, আমরা তোকে তবুও সাজাবো না সখী। সখী এ কি বলছিস সখী? সখী তোর ওই প্রাণবন্ধুর ভূষণ দিয়ে সাজাবো না সখী। বেশ, তোদেরকে নিয়ে আর পারি না, আমাকে তোরা তাড়াতাড়ি সাজা। সাজো সাজো রায় তোমারে সাজাই, সাজো সাজো রায় তোমারে সাজো সাজো রায় তোমারে সাজাই,
এবার যে আমাকে তার কাছে যেতে হবে সখী, আমাকে এবার তার কাছে নিয়ে চল সখী, আমাকে যেতে দে। ওরাই চলিল রে অভিসার লাগিয়া, ওরাই চলিল রে অভিসার লাগিয়া, রাই 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 চলিল রে অভিসার লাগিয়া। বাড়ির অভিসারে চলে না নাচিয়া নাচিয়া, 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 অভিসারে চলে না নাচিয়া নাচিয়া। ওরাই রাই চলিল রে অভিসার লাগিয়া, রাই চলিল রে অভিসার লাগিয়া, রাই চলিল রে অভিসার লাগিয়া, রাই চলিল রে অভিসার লাগিয়া। তো যাই হোক, আমরা আমাদের সময় হয়ে গেছে এবং পরবর্তী সম্প্রদায় চলে এসেছে। আপনারা ধৈর্য সহকারে বসুন, এরপর রাসলীলা আস্বাদন করবে। তাই আমরা আমাদের পালা এখানেই রাখবো। এইখানে রইল আমার লীলার মাধুরী।